হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকে শেয়ার করছি ভেজিটেবলস অ্যান্ড এগ পাস্তা রেসিপি। আর এটা তৈরি করা ভীষণ সহজ, হাতের কাছে যদি থাকে কয়েক রকমের সবজি। ঝটপট তৈরি করা যায় এই এগ পাস্তাটা। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। প্রথমে পাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেজন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি, তাতে দিয়েছি লবণ আর দিয়েছি 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। পানিতে যখন বলক চলে আসবে তখন এখানে অ্যাড করে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো পাস্তা। আর প্রতিটি পাস্তার প্যাকেটের মধ্যে কিন্তু ইনস্ট্রাকশন দেয়া থাকে যে কতক্ষণ পাস্তাগুলোকে সেদ্ধ করতে হবে। পাস্তাগুলোকে একটু নেড়ে দেবো যেন পাস্তাগুলো একসাথে জড়ো হয়ে না যায়। 10 থেকে 12 মিনিটের মতো সময় নিয়ে আমি পাস্তাগুলোকে সেদ্ধ করেছি। এর মধ্যে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে কিন্তু অতিরিক্ত সেদ্ধ করে নরম করে ফেলা যাবে না। এবার একটা স্ট্রেনারের মধ্যে পাস্তাগুলোকে ঢেলে একটু পানি দিয়ে ধুয়ে নেব, এতে করে পাস্তাগুলো একেবারে ঝরঝরে থাকবে। এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুনটাকে কয়েক মিনিটের মতো হালকা একটু বাদামি করে ভেজে নেব। রসুনটা একটু ভাজার পর এখানে অ্যাড করে দিয়েছি 4 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এপাশে পেঁয়াজটা একটু কুক হতে থাক, অন্য একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর দিয়েছি 2টা ডিম, আর তাতে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। ডিমটা কিছুটা শক্ত হয়ে আসলে এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতোই ডিমটাকে এরকম ঝুরি করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর উঠিয়ে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে যে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছিলাম সেটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের পাকা 2টো লাল টমেটো। আর টমেটোটা একেবারে পাকা আর লাল টুকটুকে দেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে পাস্তার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচা মরিচ। আর টমেটোটা কিন্তু একদম পাকা, অল্প একটু নাড়াচাড়ার মধ্যেই কিন্তু টমেটোটা একেবারে গলে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। আপনারা ঝালের পরিমাণ আরেকটু বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। তাছাড়া আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো টমেটো সস। আগে থেকে হালকা সেদ্ধ করা গাজর দিয়ে দিচ্ছি, যেটা আমি কিউব করে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কিউব করে কাটা ক্যাপসিকাম হাফ কাপের মতো, আর গাজরও হাফ কাপের মতো দিয়েছি। ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর আমরা যেই নুডলসের মশলার মতো মশলার প্যাকেট পেয়ে থাকি পাস্তার মধ্যে, এখানে কিন্তু কোনো প্যাকেট দেয়া নেই। সেজন্য এখানে একটা স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এটা দিলে একটা চটপটা টেস্ট চলে আসবে। আর এটা যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা নুডলসের মশলাটাও দিতে পারেন। এবার আগে থেকে সেদ্ধ করা সেই পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব যেন সমস্ত কিছু পাস্তার সাথে মিশে যায়। পাস্তাগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনার লবণটা একটু চেক করে নেবেন, কারণ সয়া সস আর টমেটো সসের মধ্যে কিন্তু লবণ দেওয়া থাকে। তাছাড়া আমি পাস্তাগুলো সেদ্ধ করেছিলাম লবণ দিয়ে। এবার আগে থেকে তৈরি করা এগ স্ক্র্যাম্বলটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিছু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। এবার ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেছে মজাদার এগ পাস্তা। আর আমি যেই সবজিগুলো দিয়েছি আপনাদেরও সেই সবজিগুলো দিতে হবে, এমন কোনো কথা নেই। আর এগুলো সব কিছুই শীতের সবজি। আপনাদের হাতের কাছে যেগুলো সহজলভ্য সবজি থাকবে সেগুলো দিতে পারেন। শীতের সন্ধ্যায় ধোয়া ওঠা গরম গরম এই পাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজার। আর এইভাবে পাস্তাটা তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য রেডি করতে পারেন। আর আজকের এই সহজ রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।